নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তের সময়কে খুবই শক্তিশালী বলে মনে করা হয়। এই সময়ে আপনি ইতিবাচক শক্তি লাভ করতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে আপনি যদি সকালটি ইতিবাচক শক্তি দিয়ে শুরু করেন, তাহলে আপনার সারাটা দিন খুব সুন্দর হয়ে ওঠে। এরপরে আপনি দিনের বেলায় যে কাজে করুন না কেন তা পুরো শক্তি দিয়ে করুন এবং আপনি সাফল্য অবশ্যই লাভ করতে পারবেন। এই ইতিবাচকতা বজায় রাখতে এবং মনের মধ্যে নতুন আশা এবং উদ্দীপনা জাগ্রত করতে মুনি ঋষিরা ব্রহ্ম মুহূর্তে আমাদের হাতের তালু দেখার পরামর্শ দিয়েছেন। জ্যোতিষশাস্ত্রে হাতের তালুতে তৈরি রেখাগুলিকে ভাগ্যের সঙ্গে সংযুক্ত করে দেখা হয়। এটা বিশ্বাস করা হয় যে চোখ খোলার সাথে সাথে যদি হাতের তালু প্রথমে দেখা হয়, তাহলে এটি একজন ব্যক্তি তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কেন আমাদের হাতের তালু দর্শন করা প্রয়োজন, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, মহর্ষি বেদব্যাস তার গ্রন্থে উল্লেখ করেছিলেন যে প্রতিটি মানুষেরই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর যে কাজটি অবশ্যই করা প্রয়োজন তা হলো নিজের হাতের করতল দর্শন করা, মানে হাতের তালু দেখা। কারণ সমস্ত দেবদেবীর অবস্থান আমাদের এই হাতের করতলে রয়েছে। তাই নিজের হাতের করতল দর্শন করার অর্থ হলো সমগ্র দেবদেবীকে দর্শন করা। করতল দর্শন অত্যন্ত শুভ ফলদায়ক, কারণ আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে হাতের তালুর একদম উপরে অবস্থান করছেন স্বয়ং মা লক্ষ্মী এবং হাতের তালুর মধ্যতলে অবস্থান করছেন দেবী সরস্বতী, আর একেবারে নিচে অবস্থান করছেন মা গৌরী এবং সমগ্র তলের মূল ভাগে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই হাতের তালু দর্শন করার অর্থ হল সমগ্র দেবদেবীকে দর্শন করা। আমাদের সনাতন ধর্মে বারবার এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অতি অবশ্যই নিজের হাতের করতল দর্শন করা প্রয়োজন। আর করতল দর্শন করার পর এই মন্ত্রটি আমাদের উচ্চারণ করা অতি অবশ্যই প্রয়োজন। মন্ত্রটি হল ওম করাগ্রে বসতি লক্ষ্মী কর্মাধ্যায়ী সরস্বতী করমূল্যে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি ঘুম থেকে উঠে 3 বার উচ্চারণ করা প্রয়োজন। বন্ধুরা, এই মন্ত্রটি যদি ঘুম থেকে উঠে বলেন, তাহলে জীবনের নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, এই মন্ত্রটি ব্রহ্ম মুহূর্তে পাঠ করলে আমাদের আশেপাশের পজিটিভ শক্তির মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে সমস্ত নেগেটিভ শক্তি আমাদের ধারে কাছেও ঘেঁষতে পারে না। এর ফলে সারাটা দিন যেরকম আনন্দে কাটে, ঠিক সেই রকমে কাজকর্মও ঠিক মতো হয়। শুধু তাই নয়, ভাগ্য আপনার সঙ্গে থাকার কারণে আপনার কোনো বিপদ ঘটার আশঙ্কাও কমে যায়। এর পাশাপাশি হিন্দু শাস্ত্র অনুসারে যখন মা সরস্বতী কারো উপর সদয় হন, তখন তার সমস্ত রকমের সমস্যা কমে যেতে বিন্দুমাত্র সময় লাগে না।
হারিয়ে যাওয়া মানসিক শক্তি যেভাবে ফিরে আসে, ঠিক সেইভাবে পড়াশোনার জন্য সুপথ প্রশস্ত হয়। মা সরস্বতীর আশীর্বাদে সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পায়। এমনকি এটা মনে করা হয় যে এই দৈব মন্ত্রটি পাঠ করলে সাথে সাথে মা দুর্গার আশীর্বাদও সেই ভক্তের উপরে বর্ষিত হয়। মাতৃশক্তির প্রভাবে মনের জোর এতটাই বৃদ্ধি পায়, সেই জন্য যে কোনো ধরনের দুশ্চিন্তা ভয় থেকে মুক্তি পায় মন। মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং তার কৃপাদৃষ্টি সব সময় বর্ষণ করেন। আর মা লক্ষ্মীর কৃপা যার উপরে থাকে তিনি সর্বদাই সুখ শান্তিতে থাকেন এবং সংসারে কখনো অভাব আসে না। মন্ত্রটির নিয়মিত উচ্চারণ করলে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে খুব বেশি সময় লাগে না। মা লক্ষ্মীর আশীর্বাদে যে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কাও অনেকটা কমে যায়। আমাদের হিন্দু শাস্ত্রে সমস্ত কিছু নিয়েই উল্লেখ রয়েছে, যেমন সময়, কাল, বর্ণ, ধর্ম থেকে শুরু করে আমাদের দৈনন্দিন কাজ নিয়েও উল্লেখ রয়েছে আমাদের এই হিন্দু শাস্ত্রে। তাই যে কাজেই করতে চান না কেন সবেতে রয়েছে কোনো না কোনো কিছু কারণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী শুভ কাজ কিছু করতে হলে একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন। কোনো কাজ সম্পন্ন করতে ও সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও উন্নত পরিকল্পনাও দরকার পড়ে। তবে কঠোর পরিশ্রমের পরেও কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় না। তাই নির্দিষ্ট সময়ে শুভ কাজ সম্পন্ন করা উচিত। একটু ভালো করে দেখলে বুঝবেন, আগেকার দিনে মুনি ঋষিরা খুব ভোরবেলায় অর্থাৎ সূর্যোদয়ের আগে উঠে পড়তেন। শুধু ঋষি মুনিরাই নয়, আমাদের গ্রামাঞ্চলে অধিকাংশ মানুষরাই কাক ভোরে উঠে নিজেদের কাজ সম্পন্ন করেন। ভোরবেলায় ওঠার উপকারিতা যেমন রয়েছে, তেমনি ধর্মীয় দিক থেকে গুরুত্বও রয়েছে। শাস্ত্রীয় মত অনুযায়ী ব্রহ্ম মুহূর্ত হল গোটা দিনের সর্বশ্রেষ্ঠ ও মোক্ষম সময়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানা ছাড়া দরকার। কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করাতে ও সৌভাগ্য অর্জন করতে ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে। এই মন্ত্রটি জপ করলে ভাগ্য পরিবর্তন হবে। ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এই সময়ে ঘুম থেকে উঠে যে কোনো কাজ করা খুবই শুভ বলে মনে করা হয়। জীবনে সুখ ও শান্তি যদি একসঙ্গে পেতে চান তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে হাতের তালু অবশ্যই দর্শন করবেন। বন্ধুরা, আমাদের শাস্ত্রীয় মত অনুসারে উভয় হাতের তালুকে তীর্থস্থান বলে বিবেচনা করা হয়েছে। শাস্ত্রীয় মতে বলা হয়েছে, আমাদের হাতের 4টি আঙ্গুলের সামনের অংশে দেব তীর্থ রয়েছে, তর্জনীর মূল অংশে পিতীর্থ এবং কনিষ্ঠ আঙ্গুলের মূল অংশে প্রজাপতীর্থ এবং বুড়ো আঙ্গুলের মূল অংশে ব্রহ্মতীর্থ ধরা হয়। ডান হাতের মাঝখানে অগ্নিতীর্থ এবং বাম হাতের মাঝখানে সোমতীর্থ এবং আঙ্গুলের সমস্ত গাঁট ও সন্ধিতে ঋষিতীর্থ রয়েছে। এইভাবে যখন আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের হাতের তালু দেখি, তখন আমরা ঈশ্বরের সঙ্গে এই তীর্থগুলিও দর্শন পাই। এতে আমাদের জীবনের সব কিছুই শুভ হয়
অন্যদিকে আমরা যদি ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমরা যে কোনো কাজ হাত দিয়ে করি। সকালে হাতের তালু দেখার অর্থ হলো কর্মে বিশ্বাস করা উচিত। তার কর্মের উন্নতি ঘটিয়ে সে নিজেই তার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে। তাছাড়া তীর্থযাত্রা এবং ভগবানের বাসস্থান হাতে থাকার অর্থ হলো যে কোনো ব্যক্তি জীবনে কখনো কোনো অন্যায় কাজ করবেন না। সর্বদা আপনার হাত দিয়ে ভগবানের কাছে প্রণাম করুন এবং তাদের ভালো কাজ করার জন্য ব্যবহার করুন। সর্বদা অন্যের উপকার করুন, তবে নিজেকে কখনো অন্যের উপরে নির্ভর করবেন না। সর্বদা নিজের হাতে নিজের কর্ম করুন। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।